এ লাভ দেবে কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার সকাল সকাল চলে এসেছি পার্ট 2 ব্লগ নিয়ে। আজকে সুন্দরবনের পার্ট 2 ব্লগ আমরা দুজন মিলে উঠেও পড়েছি। এই যে খেজুরের রস নিয়ে সকাল সকাল ব্লগটা আরম্ভ করলাম। পার্ট 1টা ব্লগটা আমরা আপলোড করে ফেলেছি, ওটা তোমরা দেখে নিও। আর এই সেকেন্ডটা আবার আজ আপলোড করে দেবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। চেস। সবাই মিলে রেডি হয়ে সেজে গুজে আমার একই সাজগুজ বেরিয়ে পড়েছি আবার গঙ্গার ঘাটে। কাঁঠালি কলার কান বাবু পেয়ে গেছে, তাই দেখছি গঙ্গার ঘাটে যাব। এবার সুন্দরবনের ভিতরে প্রবেশ করব, আবার পুরোটাই ভিডিও করব। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। চলো লেটস গো। কলা খাচ্ছি, সকাল সকাল খিদে পেয়ে গেছে, তাই কলা কিনলাম। 4 টাকা আরম্ভ করলাম। আর এই যে বোনের পেট খারাপ, ওই ডাবের জল খাচ্ছি। চলো। আর এই দেখো একদম নৌকা চলে এসেছি ঘাটে। আমরা ঘাটে এসে তো পৌঁছে গেছি। এবার আমরা এই যে বোট লেগে গেছে, বলুন সাথী। চলো, এটা আমাদের সব সঙ্গগুলো আসছে। হর হর মহাদেব। আমরা ঘাট থেকে ছেড়ে বেরিয়ে চলে এলাম। ওয়াও, পরিবেশটা কি সুন্দর লাগছে। দেখো ঝকঝক ঝকঝক করছে চারিদিকে। সব একটা করে হিরো বসে আছে, আমি সারা কি দেখিয়ে দিয়েছি, টাগলা নিয়ে বসে আছি। চলো বন্ধুরা, এই যে ঘাটে আমাদের এখানে নামাবে, এখানে আমরা জঙ্গল দেখতে যাব, ভিতরে বাঘ দেখতে যাব। কি দেখতে যাবো জানি না, অনেক কিছু দেখতে যাব। কি দেখতে যাবো জানি না, যা পাবো তাই দেখবো। এই সবাই এক এক করে নামাচ্ছে, আমরাও নামাবো। চলো দেখতে থাকো। আমি আগেই নেমে পড়লাম নৌকো থেকে। ওই যে বাবুরা আসছে, টাটা। আমি আগেই নেমে পড়েছি। দেখো কি সুন্দর সুন্দর, তোমরা দেখে নাও। গাইড হিসেবে আপনাদের সঙ্গে থাকবো। অ্যাকচুয়াল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম, কোনো লঞ্চ বোট যখন এন্ট্রান্স এরিয়ার মধ্যে ভ্রমণের জন্য আসছে, প্রত্যেকটা লঞ্চের সঙ্গে আমরা একজন ফরেস্ট অথরাইজ ইনফরমার হিসেবে থাকছি। তো আজকের আপনাদের যে পারমিশন পেপার আমাদের কাছে এসে পৌঁছিয়েছে, অর্থাৎ সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি 3টে ওয়াচ টাওয়ার আপনাদের বুঝতে হবে। আমরা গাইড তাপসদাকে পেয়ে গেছি, সামনে যাচ্ছে। তোমাদেরকে আমরা কিছু কিছু কথা শোনালাম। আমরা তাপসদাকে ফলো করে করে যাব, ওর কথা মতো চলবো, আর সমস্ত জঙ্গলটাকে দেখব। চলো দেখতে থাকো। করা রয়েছে মানে ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিসের টার্টল আমরা দেখতে পেতে পারি। যেমন আপনার সি বিচের কাছাকাছি অলিভ রিডলে পাওয়া যেতে পারে, সি টার্টল পাওয়া যেতে পারে। কারণ টার্টেলের লাইফ স্প্যান কিন্তু অনেকটা বড়, অর্থাৎ সাধারণত 200 বছর বা 250 বছর কাছাকাছি ওরা বাঁচে। কিন্তু এখানে যে কচ্ছপটা রয়েছে, এদের লাইফ স্প্যান বেশি দিন নয়, 30 থেকে 35 বছরের বেশি এরা বাঁচে না। এবং তাহলে আমাদের যে উত্তরসূরি আসছে তাদের জন্য রাস্তাটা পরিষ্কার হবে। অর্থাৎ নদীতে এত পরিমাণে ওয়েস্ট ফেলা হয়, খুব বেশি ওয়েস্ট কিন্তু এরা খেয়ে পরিষ্কার করতে পারবে, ন্যাচারালভাবে ক্লিন করতে পারবে। ফলে এখানে বর্তমান 190টার মতো কচ্ছপ রয়েছে, আর ব্যালেন্স যে কচ্ছপগুলো অন্যান্য জায়গাতে শিফট করা হবে। সঙ্গে সহ চলে এসো। ভ্রমণ সাথী ট্রিপ, হ্যাঁ ভ্রমণ সাথী যাবে, সবার সাথী। এটা ছাড়ুন তবে তো বেরোবো। কিন্তু কোন রাজ্যে আমরা বাস করছি আগে সেটা ভাবতে হবে আপনাদের। একদম। বন্ধুরা তোমাদেরকে একটা ক্রোকোডাইল দেখাচ্ছি, দেখো
এই পুকুরের মধ্যে একটা ক্রোকোডাইল বড় মতো, এটা বড় মতো না, এটা ছোট মতোই ওঠে না, ক্রোকোডাইলটা বড় নয় বেশি, চুপ করে বসে আছে। এটা একটা সুন্দর মতো, এইটা অনেকটা উঁচুতে উঠেছে, অনেকটা উঁচুতে উঠে এটা একটা উঁচু টাওয়ার। এখান থেকে যে দূরের এইগুলো দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে এটা আমাদের যেহেতু পুরো এলাকাটাই নোনা জলের জায়গা, এইখানে জায়গাগুলো ফিল্টার করে পরিষ্কার খাবারের জল রাখা হয়েছে, যাতে পশু পাখিগুলো জঙ্গল থেকে বেরিয়ে এসে এখানে খায়। আর এখান থেকে এই টাওয়ার থেকে মানুষ যাতে এই জঙ্গলের এই পশু পাখি দেখতে পাওয়া যায়, এই জন্যই মেনলি এই জায়গাগুলো আমাদের উঠে আসা আর এগুলোকে দেখানো। তো এখন এত মানে মানুষের ভিড় আর এত কলরব, ওই জন্যে এই টাইমে খুব একটা এখানে পশু পাখি অত দেখা যায় না। এইটা খুব ফাঁকা টাইমে বলছে নাকি এই ধারে কাছে এখানে জল খেতে আসে, তখন দেখতে পাওয়া যায়, এইটা এই জন্য দেখানো। চলো, টোটালটাই সুন্দরবনের এলাকা, অর্থাৎ ফরেস্ট এলাকা। এটাকে দুটো পার্টে ডিভাইড করা আছে, অর্থাৎ টাইগার রিজার্ভ যখন ঘোষণা হয়েছে 1973 সাল, তারপরে টাইগার রিজার্ভের একটা পার্ট আছে, ডিভিশনাল ফরেস্ট একটা রয়েছে, অর্থাৎ রিভার মাতলা থেকে রিভার বিদ্যার অপোজিট যেটা গ্রিন পার্ট রয়েছে, এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট এরিয়া। এর মধ্যে সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাও, কিন্তু তবে পারমিট নিয়ে, অর্থাৎ ট্যুরিজম, ফিশিং, হানি কালেকশন, সমস্ত রুটের মধ্যে সমস্ত জায়গাতে কিন্তু মানুষকে যেতে দেওয়া হয় পারমিশন দিয়ে। আর এই এলাকাটা হচ্ছে টাইগার রিজার্ভ পার্ট, এটাকে তিনটে পার্টে ডিভাইড করা রয়েছে। একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 362 স্কোয়ার কিলোমিটার, সজনেখালি থেকে দোবাকি। এটা হচ্ছে কেবলমাত্র পর্যটকদের জন্য অ্যালাউ করা। আমরা এখন কোন জায়গাটায় আছি? এখানে বলে দিচ্ছি, দেখুন ইউআর হিয়ার বলে লেখা আছে। এইগুলো সব সুন্দরী গাছ, সুন্দরী গাছের এইগুলো হচ্ছে শ্বাসমূল। এইগুলো সব সুন্দরী গাছ আর তাদের শ্বাসমূল। জঙ্গল যা দেখার দেখলাম, তেমন এত কিছু ভালো লাগতো না, জাস্ট একটু। আবার আমরা এই ঘাটের কাছে চলে এসেছি ভিড় করে, বোট ধরবো বলে। সব বোট লেগে গেছে, এই সব বোট লেগে গেছে, বোটে 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 আমরা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবো। চলো দেখতে থাকো। গড়ে উঠেছে সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে, অর্থাৎ সমুন্দর বন। এই সমুন্দর বনটা চেঞ্জ হতে হতে গিয়ে কিন্তু আজকের সুন্দরবনে এসে দাঁড়িয়েছে। ফলে এই সুন্দরবন ওখানে গিয়ে কি বাঘ পাবো আমি যদি দেখুন গ্যারেন্টি দিতে পারছি না, তবে যে বাঘটা ক্রস করছে মানে ওর টেরিটরি মার্কিং করছে, ও কিন্তু এখন মুভ করবে, বলছে না না দাদা ওই রকম অনিশ্চয়তার মধ্যে দাঁড়াবো। বেরিয়ে চলে গেছি আধা ঘন্টা। আমরা মেন নদী ছিঁড়ে এবার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, যার দুদিকে কোনো রকমেই বসতি নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। চলো তোমাদের সামনে দিক থেকে দেখাই। বন্ধুরা আমরা এখানটাই রাখবো। জায়গাটা কি নাম দাদা? সুদর্ণখালি। এখানে সুদর্ণখালিতে, হ্যাঁ সুদর্ণখালি চলে এসছে, এখানে আমরা থাকবো। এবার এখানে আমরা নামবো, এখানে আমরা অনেক কিছু দেখবো। চলো, এইটা সেই ইংরেজদের আমলের তখনকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লঞ্চ। তখন ওরা এসেছিল, তারপরে কোনো রকম খারাপ হয়ে যাওয়ার পর এখানে পড়ে থেকে গেছে, আর নিয়ে যায়নি, এই থেকেই গেছে। ইংরেজের আমলে তখনকার এত সুন্দর, এত শক্তপোক্ত জিনিস দেখে নাও। কি ধরবো দেখেছি কি? এই যে একটা হরিণ জল খেতে এসছে। হ্যাঁ এই দেখো দেখো এসে এখান থেকে সমস্ত বন্য প্রাণীগুলো এই যে এখানে জল খেতে আসছে। চলো এইখানে জল খেয়ে হরিণটা চলে গেল। এইখানে এই ধরনের পশুগুলো দেখা যায়, এই বাঘ, চাতলা বাদুর, বুনো শুয়োর, রিসুট বিড়াল, চিতল হরিণ। এই চিতল হরিণটা এখনই দেখতে পেলাম। বন বিড়াল, চিতা বিড়াল, মাংকি, বাগরোল, এইগুলো দেখা যায়। এগুলোর মধ্যে এইগুলো দেখা যায় মেনলি। আবার এখানে হরিণ দেখে আমরা আবার বোটে উঠে পড়ছি, তারপর আবার জলে 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 আমরা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাব আর তোমাদেরকে দেখাতে থাকবো। চলো দেখতে থাকো, সাবধানে বাবা। একটু আগে পুরি আলুর দম মিষ্টি
তারপরে এই চা, এখন আবার আলু পকোড়া সস দিয়েছে। এরা খাওয়াতেই ডাকছে, আর খাবো পকোড়া দেখবো কখন, যে এত তো খাবার চলে আসে। সার্ভিস খুব ভালো, তাই না? দারুণ সার্ভিস। অবশ্যই আসবেন আর লালদার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চ্যানেলে লালদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই চলে আসবেন। খুব ভালো সার্ভিস। আলু পকোড়া পরেই আবার সঙ্গে সঙ্গে গরম গরম চা দিয়ে দিই। লবণ, গোলমরিচ, মরিচ, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে চাটা বানিয়েছে, আর দারুণ লাগছে। সে অন্য রকম লাগছে, আর বলবো না কীরকম, ওটা বুঝে লিও তোমরা। তো কমেন্টে জানি কেমন লাগছে। আমাদের বোটটা এখন সুসুর সুসুর করে 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 যাচ্ছে। যদি এই আমাদের এই পুকুর ধারে কাছে যেহেতু আমরা যাচ্ছি ধারে ধারে, আমরা বনের একদম মাঝখান দিয়ে যাচ্ছি, যাতে দুদিকে কিছু একটা দেখা যায় বলে আস্তে আস্তে যাচ্ছে। আর আমাদের গোটা বোটটা কিন্তু সাইলেন্স হয়ে আছে কিছু দেখার জন্য। এইভাবেই দেখতে থাকি, যদি কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো। লাভ দেবে কিন্তু। বাঘ দেখবো ভাবতে ভাবতে বাঘ দেখে ফেললাম। বাঘ দেখার পরেই আবার দেখতে একটা হরিণ দেখা গেছে। হরিণগুলো আমাদের একটু নিয়ে যাক, দেখাচ্ছি। আরে নিয়ে চলো, ধার দিকে নিয়ে চলো। ওই দেখো হরিণের পাল, ওই দেখো হরিণ। আবার বাঘ আসবে, আবার বাঘ দেখবো। ওই দেখো হরিণ চড়ে বেড়াচ্ছে। দেখো কেমন সব সারিবদ্ধ সব যাচ্ছে। একদম আমরা সেই ধারে যাচ্ছি, কিছু একটা দেখতে পাবো সেই আশায়। একটা কুমির দেখা গেছে বন্ধুরা, একটা কুমির দেখা গেছে। এই দেখা একটা কুমির দেখা গেছে।